হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার শরীরটা ভালো না, এই জন্য রান্না বাড়ার ভিডিও বা ইফতারি বানানোর ভিডিও ইফতারি বানাইনি, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি ইফতারি ভিডিও। এটা কি চিনেন? এটা হলো মিষ্টি কুমড়ার ফুল। আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আমার শরীরটা ভালো না। আসলেই শরীরটা ভালো না, কথা বলতেও ভালো লাগতেছে না, তারপরেও কথা বলতে হচ্ছে, বলা লাগবে। বাচ্চা কাচ্চা আছে, সবাই আছে, সবার সাথে কথা বলতে একটু মন চাচ্ছে না যে কথা বলি। এটা হলো মিষ্টি কুমড়ার ফুল। আমার শরীরটা ভালো লাগছে না, আমার বেলকুনিতে হয়েছে। দেশে থাকতে এই ফুল ভাজা অনেক খেয়েছি, খেতে অনেক ভালো লাগে। ভাবছি যে নষ্ট হয়ে আছে, রোজা থেকে তো খাওয়া আছে না, নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ছিঁড়ে রাখছিলাম। বিকালেই রাত্রে এই ফুলগুলো ভেজে নিলাম। এই ফুলগুলোর মধ্যে আমি কি কি দিয়েছি আসলে পরে রেসিপি আমি দেখাবো, দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর এই যে রান্না করেছি কি কি এটা দেখাই। এটা এখন খাবো, শরীরটা বেশি ভালো না, বেশি কিছু রান্না করতে পারিনি। এই যে ভাত নিয়ে নিয়েছি, টেবিলের পার নিয়ে যাব খাবারটা, সেটাও ভালো লাগতেছে না। এই যে রুই মাছ দিয়ে টমেটো আলু আর দিয়ে রান্না করছি, মিষ্টি কুমড়া আর পাতলা ডাউল। এই যে ইফতারি কিনে আনছিল, হালিম টালিম এসব কিনে আনছিল, এগুলো দিয়ে ইফতারি করছি আমরা। পেঁয়াজ বেগুনি এইসব কিনে আনছিল, এগুলো ভাজছি। এগুলো গরম গরম দিয়ে দেখি কয়টা ভাত খেতে পারি কিনা, শরীরটা বেশি ভালো না, এই জন্য ভাবলাম। এগুলো খেতে কিন্তু অনেক মজা। এখানে বিক্রি করে কিনা আমি কখনো দেখিনি, তো এটা দেশে থাকতে খাওয়া হয়েছে। এখন আমার বেলকুনিতে হয়েছে, ভাবছি এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, খাই। এর আগেও 3-4 বার খাওয়া হয়েছে। অনেক ফুল ধরছে মাশাআল্লাহ দিলে, আমার বেলকুনিতে অনেক ফুল ধরছে। মিষ্টি কুমড়াও আসছে, এখন হবে কিনা জানি না, সেটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। খেতে কিন্তু অনেক মজা, গরম গরম ভাতের সাথে। এটি কিন্তু শুধু খাওয়া যায়, গরম গরম ভাতের সাথেও খাওয়া যায়।